আসসালামু আলাইকুম। আমি সোনিয়া সৌদি আরব থেকে বলছি। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। তো কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে বসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখে থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো প্রতিদিনের মতো আপনাদের মাঝে আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। তো এই তো এখন সময় হচ্ছে বিকেল 4টা। তো প্রতিদিন আমি বিকেল বেলায় রান্না করতে আসি। আর যেহেতু আপনাদের ভাইয়া ডিউটি থেকে অনেক দেরি করে আসে, সন্ধ্যার পরেই আসে, তো এই জন্য আর এত তাড়াহুড়া নেই যে রান্না করার। তো এই জন্য একটু দেরি করেই রান্না করি। তো এদিক দিয়ে বাবুকে নাস্তা খাইয়ে তারপর রান্নাঘরে রান্না করতে চলে এসেছি। তো আবার কিন্তু ঘুমের ভিতরে ফিডার খায়, ও ছোটবেলা থেকে ঘুমের ভিতরে খায়। তো ওকে খাইয়ে তারপরে তো রান্না করতে চলে এসেছি। আর আমি অফ ক্যামেরাতেই শাকটা কেটে নিয়েছি। তো এটা হচ্ছে ডাঁটার শাক। তো শাকটা কিন্তু এত সুন্দর ছিল, একদম কচি কচি। তো শাক খেতে কিন্তু ভালো লাগে, খারাপ লাগে না। কিন্তু শাক কাটা, বাছা, ধোয়া এটা কিন্তু খুব কষ্টকর একটা কাজ। আর এই শাকগুলোতে কিন্তু অনেক বালু ছিল, আমি 4-5 বার ধুয়ে নিয়েছি। তো যখন শাকটা কাটার পরেই আমি বা খাওয়ার পরেই ভিডিওটা দিয়েছি। তো শাকটা খেতে কিন্তু খুব ভালো লেগেছিল, আর অনেক দিন পর ডাঁটার শাক খেলাম। আর এই তো এদিক দিয়ে আমি আজকে কাতলা মাছ দিয়ে টমেটো দিয়ে ভুনা করব। তো এখানে আমি আজকে বড় বড় পিস রান্না করব না, আজকে আমি মাছটা ছোট ছোট করেই রান্না করব। আজকে কেন জানি বড় বড় পিস করে রান্না করে খেতে মন চাইছে না, তো এই জন্য আমি একটু ছোট ছোট করেই রান্না করব। আর এই তো এদিক দিয়ে আমি মাছের পিসটা একটু মিলিয়ে দেখছিলাম যে এটা এটার সাথে কিনা। তো দেখছি যে এটা এটার সাথে না, এটার পিসটা যে কোথায় গেল জানি না, সম্ভবত ফ্রিজে মনে হয়। তো এই তো আমি এখন মাছগুলা ভিজিয়ে রাখবো, আর এগুলা কিন্তু আঁশ সহই কেটে দিয়েছে। তো এই মাছটার ওয়েট ছিল কিন্তু 9.5 কেজি। তো এত বড় হলে কি হবে, মাছটা খেতে আমার কাছে একটু ভালো লাগে না, যেহেতু এটা ফ্রিজের। তো আপনাদের ভাইয়ার কাছে নাকি অনেক ভালো লেগেছে। তো যাই হোক, ওর জন্য রান্না করব, ওর ভালো লাগলে হবে। আর সাথে আমি তো একটু খাবোই। আর এই তো এদিক দিয়ে আমি শাকটা বাপে বসিয়ে দিয়েছি। আর এখানে মেয়ে বলছে যে ওর নাকি খিদে পেয়েছে, যেহেতু এখন বিকেল বেলা আর আমরা ভাত খাবো না। তো এখানে আসার পর একদিনও আমাদের দুপুরবেলা ভাত খাওয়া হয় না। তো এখন বিকেল বেলা ঘুম থেকে উঠেছি মামে, তো এখন তো একটু নাস্তা করতে হবে। তো এখানে আমি চাপটিটা সকালবেলা নাস্তা বানিয়েছিলাম। তো ওইখান থেকে একটু ডো আর কি বেঁচে গিয়েছিল, তো ওটা আমি রেখে দিয়েছি। তো যেহেতু মেয়ে বলছে ওর খিদে পেয়েছে, তো এই জন্য ওই ডোটা দিয়ে এখন আবার একটু বিকেলবেলা চাপটি খেয়ে নিচ্ছি। তো আজকের চাপটিটা গরুর মাংস দিয়ে খেয়েছিলাম। তো আজকের চাপটিটা খেতে এত মজা হয়েছিল। তো সব অন্যভাবে চাপটি খেয়েছি, কিন্তু কখনো সুজি দিয়ে চাপটি খাইনি। তো আমার একটা আপুর ভিডিওতে দেখেছিলাম যে আপু সুজি দিয়ে চাপটি বানিয়েছিল। তো ওটা দেখেই আজকে আমি সুজি দিয়ে ট্রাই করলাম, আর মাশাআল্লাহ আমার চাপটিগুলা কিন্তু অনেক সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু খুব ভালো লেগেছে। তো এখানে আমাদের মামের জন্য 4টি চাপটি বানিয়ে নেব। আর সুজি দিয়ে যে এত সুন্দর চাপটি বানানো যায় আমি সত্যি আগে জানতাম না। তো ওই আপুর ভিডিও দেখেই আমি জেনেছি। তো আমি প্রথমবার বানিয়েছি, আর মাশাআল্লাহ এতে অনেক সুন্দর হয়েছে। তো আমার কাছে কিন্তু চাপটিগুলা বানাতে ভালোই লাগতেছে। আর আমার মনে হয় রুটির থেকে কিন্তু সবচেয়ে তাড়াতাড়ি এই নাস্তাটাই বানানো যায়, এটা কোনো ঝামেলা নেই। তো এই তো আমি এখানে 4টা চাপটি বানিয়ে নিচ্ছি। আর আপনারা যারা আমার ভিডিওটি এই মুহূর্তে দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন, যাতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যায়। আর এই কাজটি যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই তো এখানে আমি চাপটিটি কিন্তু একটু লাল লাল করে ভেজে নিচ্ছি, আর এভাবে কিন্তু খেতে খুব ভালো লাগে। আর এই চাপটিগুলো কিন্তু গরম গরম খেতে সবচেয়ে বেশি ভালো লাগে, ঠান্ডা হলে একটু নরম হয়ে যায়। তো নরম হলেও তারপরে খেতে কিন্তু খুব ভালো লাগে।
তো আমি যখন আবার বানাবো তখন কিন্তু জাল চাপটিটা বানাবো। এটাতে আমি জাল দেইনি, এটা জাল ছাড়াই বানিয়েছিলাম। আর এই তো আমার আজকের ভিডিওটি কিন্তু অনেক বড় হয়ে গেছে। তো আমি জানি না আমার আপুরা দেখবে কিনা। তো তারপরও আমার আপুদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার ভিডিওটি না টেনে দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো দেখতে দেখতে কোনো না কোনো অংশ আপনাদের একটু হলেও ভালো লেগে যাবে। আর ওই ভালো লাগা থেকেই আমি কিন্তু একদিন সামনে এগিয়ে যেতে পারবো। আর আপনারাই পারেন আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে। তো আপনাদের ছাড়া কিন্তু আমি কোনোদিন সামনে এগোতে পারবো না। তো প্লিজ আপনারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর আপনারা যখন ভিডিওটি দেখবেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইকের কিন্তু অনেক মূল্য। তো আমার ভিডিওতে যাই ভিউ আসে তো অতটা যদি লাইক পড়তো তাহলে কিন্তু আমার ভিডিওটা আরো অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করতো। তো অতটা কিন্তু লাইক পড়ে না। আমার আপুরা আমার ভিডিওটা দেখে কিন্তু লাইক দেয় না। লাইক একেবারে কম। তো যাই হোক, আপনারা ছাড়া কিন্তু কোনোদিনই সামনে এগোতে পারবো না। আর এই তো এখানে চাপটিগুলো বানিয়ে তারপরে এই তো মামে মেরে খেতে বসলাম। তো এখানে রসুন মরিচের ভর্তাও নিয়েছি সাথে। তো সকালবেলা কিন্তু এই ভর্তা দিয়ে খাইনি, মাংস দিয়ে খেয়েছিলাম। আর ভর্তা যে ছিল ওটা ভুলে গিয়েছিলাম। তো ফ্রিজ খুলে দেখি যে ফ্রিজে বক্সে ভর্তা আছে। তো এখন একটু ভর্তা নিয়ে নিয়েছি। আর ভর্তা দিয়ে খেতে কিন্তু আমার খুব ভালো লেগেছে। মাংসের থেকে কিন্তু আমার ভর্তা দিয়ে ভালো লেগেছে চাপটিটা। আর এরকম বিকেল বেলা যদি গরম গরম চাপটি সাথে গরুর মাংসের ঝোল আর সাথে হচ্ছে ভর্তা, খেতে কিন্তু খুব ভালো লাগে, খারাপ লাগে না। তো আপুরা আপনারা কিন্তু খেয়ে দেখতে পারেন। তো আজকের চাপটিটা কিন্তু অসম্ভব মজা হয়েছিল। তো এদিক দিয়ে মেয়েকে বলছি যে তুমি ভর্তা দিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। তো ও বলে এগুলা নাকি ঝাল, ও খাবে না। তো তারপরে ও একটু খেয়ে দেখলো। তো খেয়ে ও বলছে যে না আমি এটা দিয়ে খাবো না, অনেক ঝাল। তো ও যেহেতু বাচ্চা মানুষ অতটা ঝাল খেতে পারে না। তা আমি ভর্তা দিয়ে খেয়েছি। আর এখানে আসার পর না সকালের নাস্তা বা দুপুরের খাবার, সন্ধ্যার নাস্তা, তো কোনো কিছুই রুটিন মাফিক কিন্তু খাওয়া হয় না। আর সারাদিন যেহেতু ডিউটিতে থাকে, আর ডিউটি থেকে এসে কিন্তু সন্ধ্যাবেলা এত ক্লান্ত শরীরে নাস্তা খেতে আর মন চায় না, তখন ওই ভাতেই খাওয়া হয়। তো কি করার আছে, যতদিনই নাস্তা বানিয়েছিলাম ততদিন সন্ধ্যার নাস্তা খেয়েছি রাতের 11টা কিংবা 12টায়। তো এভাবে আমাদের নাস্তা খাওয়া হয়। তো এখানে আসার পর কোনো রুটিন মাফিক খাওয়া দাওয়া কিছুই হয় না। তো এই আর কি। আর যেহেতু আমরা এখানে ঘুরতে এসেছি আর ওনারা তো আর ঘুরতে আসে না, ওনারা যে কাজ করতে এসেছে তো কাজেই চলে যায়। তারপর এই তো এখানে আমি ডাঁটার শাকটা ভাজি করে নিয়েছি। আর আজকে ডাঁটার শাক ভাজিটা এত মজা হয়েছিল। তো মাঝে মাঝে আপনাদের ভাইয়ার সাথে অনেক হাসি যে এখানে এসে নাস্তা, সকালের নাস্তা দুপুরে খাই, দুপুরের নাস্তা রাত্রে খাই। তো এটা নিয়ে অনেক হাসাহাসি করি। আর এতে এদিক দিয়ে আমি মাছটা কিন্তু ছোট ছোট টুকরা করে একদম কড়া করে ভেজে নিয়েছি। আর এখানে এখন সব ধরনের মশলা দিয়ে সুন্দরভাবে ভুনা করে নিয়েছি। তো এখানে আজকে রাত্রে হচ্ছে গিয়ে আগের দিনের গরু মাংসের তরকারি ছিল, আর মাছ বোনা আর হচ্ছে ডাঁটার শাক ভাজি। এই তো আজকে এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। আর এখানে হচ্ছে গিয়ে মেয়ে নামাজ পড়তেছে, আর এটা ছিল সোমবারের ভিডিও। তো আমি রান্নাঘর থেকে ওকে ডাকতেছিলাম, তো ও দেখি কোনো সাড়া দেয় না। তো এসে দেখি ও নামাজ পড়তেছে, তো এটা দেখে আমার খুব ভালো লেগেছিল। তো ওকে আমি একটু ভিডিও করে রেখেছিলাম। তো ও বলছে যে ভিডিও করছো কেন, ও আবার পছন্দ করে না। তো ঠিকই, ও নামাজ পড়তেছে, এটা হচ্ছে যার যার ব্যক্তিগত, এটা আর দেখানোর কি আছে। তো যাই হোক, এই তো সন্ধ্যাবেলা আমি নাস্তা বানাতে চলে আসলাম। তো আজকে একটু হালকা পাতলাই নাস্তা খাবো। অতটা ভারী কোনো নাস্তা বানাবো না। তো এখানে আমি পপকর্ন ভেজে নিচ্ছি। আর এই পপকর্নটা কিন্তু আমার খুব পছন্দের একটা জিনিস। তো আমি যখন দেশে থাকতাম তখন কিন্তু আমার ঘরে সবসময় পপকর্নটা থাকতো। আর এই পপকর্নটা বিশেষ করে বৃষ্টির দিন খেতে কিন্তু খুব ভালো লাগে। তো যাই হোক, এখানে বৃষ্টি নাই তাতে কি হয়েছে। আমার যেহেতু এটা পছন্দের জিনিস, তো এই জন্য ভেজে নিয়েছি। আর এটা তো আমি ওইদিন মার্কেটে গিয়ে দেখে আমি সাথে সাথে নিয়ে এসেছি।
আর এই পপকর্নটা ঘরে থাকলে কি হয়, যখন তখন একটা সিম্পল নাস্তা তৈরি করা যায়। মাঝে মাঝে দেখা যায় কি অনেক সময় শরীরটা অনেক খারাপ লাগে, তো সন্ধ্যাবেলা একটু পপকর্ন ভেজে আর সাথে একটু 1 কাপ চা, বাস বেশ সুন্দর একটা নাস্তা হয়ে যায়। তো এই তো পপকর্ন গুলা এত সুন্দরভাবে ফুটে উঠেছে। তো আমি পপকর্ন গুলা ফুটতেছিল যখন, তখন পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম আর আমার ভালোই লাগতেছে। তো এখানে আবার মেয়ে এসে জিজ্ঞেস করতেছে নাস্তা হয়েছে কিনা। আর এই তো এখানে সাথে কিছু চিপসও ভেজে নেব। তো এই চিপসটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু ততটাই ভালো লাগে। আর এখানে আমি একটু চিপসগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর আমি একটু দুষ্টামিও করতেছি। তো এই চিপসগুলা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আর এগুলা ভাজার সময় মনে হয় যেন সবগুলাই ভেজে ফেলি। তো দেখতে ভালো লাগে বা ভাজতে ভালো লাগে, কিন্তু অতটা তো আর খেতে পারবো না, আর ভাজলে তো আর হবে না। তো এই তো আমি এখানে চিপসগুলা ভেজে নিয়েছি। তো এখানে একদম কম করে ভেজে নিয়েছি, যেহেতু আমি আর আমার মেয়েই খাবো, আর কেউ তো আর খাবে না। তো এই জন্য অল্প করে ভেজে নিয়েছি। তো এখানে কালারগুলা দেখতে কিন্তু খুব ভালো লাগতেছে। তারপর এই তো এখানে আমার জন্য একটু বেশি করে কফি বানিয়ে নিয়েছি। তো মেয়েকে জিজ্ঞেস করেছি যে ও কফি খাবে কিনা, তো ওর জন্য বানিয়েছি। ও নাকি এখন খাবে না, তো এই জন্য ওটা রেখে দিয়েছি, শুধু আমারটাই নিয়েছি। তো এখানে একটু কফি, তারপর হচ্ছে গিয়ে পপকর্ন আর চিপস। তো আজকে এটাই সন্ধ্যার নাস্তা করব। আর এই তো মাঝে মাঝে সন্ধ্যাবেলায় কিন্তু এরকম হালকা পাতলা নাস্তা খেতে কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না। আর আমার কাছে কফিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো আগে কিন্তু আমার দুধ চাটা অনেক পছন্দের ছিল, তো কোনো একটা কারণে মাঝখান দিয়ে আমি দুধ চাটা একদম খাওয়া বন্ধ করে দিয়েছি, খেতে ভালো লাগতো না। তো এখন আবার অভ্যাস করে নিচ্ছি। আর যেহেতু আপনাদের ভাইয়া প্রতিদিন 2 বেলা চা খায়, ওনার আবার চাটা একদম 2 বেলা লাগবেই। তো ওনার সাথে খেতে খেতে কিন্তু আমারও অভ্যাস হয়ে যাচ্ছে। আর এই তো এদিক দিয়ে আমি কফি খাওয়ার আগে একটু পানি খেয়ে নিচ্ছি। তো ওটা আপনাদেরকে দেখাচ্ছি যে এই বোতলটার কিন্তু ঢাকনা নেই, কাগজে মোড়ানো এটা ঢাকনাটা। তো এত সুন্দর বোতলটাতে কিন্তু ঢাকনা নেই। আর এই তো এদিক দিয়ে মেয়ে বলছে আমার নাকি কফি বানানো হয় না। তো ওর আবার কফির উপরে একটু এই যে পেনা পেনা এরকম ভাব থাকতে হবে। তো ওইদিন ও মার্কেটে গিয়েছিল আর এই জিনিসটা নিয়ে এসেছে। তো আমি এটার নাম জানি না কি, যেহেতু এটা কফি বানানোর কাজে ব্যবহার করি, তো এই জন্য আমি এটার নাম দিয়েছি কফি মেকার। তো আপনারা যদি কেউ জানেন প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। আর এই তো ও আমার কফিটা বানিয়ে দিয়েছে। তো যাক, ওর ইচ্ছে করলো আমাকে কফি বানিয়ে দিতে আবার পুনরায় ভালো করে, তো এই জন্য বানিয়ে দিয়েছে। তো এখানে আবার আমি পপকর্ন দিয়ে কফি দিয়ে খাচ্ছিলাম, আর এটা খাওয়ার সাথে সাথে একটা কথা মনে পড়ে গেছে। তো ওটা হচ্ছে আমার ছোট বোনের শাশুড়ি দুধ চা দিয়ে পপকর্ন দিয়ে খায়। তো ওনার নাকি খেতে খুব ভালো লাগে। তো ওই ওই জন্য আমি একটু আর কি খেয়ে দেখলাম। তো আমি খেয়ে দেখলাম যে আমার কাছে একটু ভালো লাগে না। তো কফির ভিতরে পপকর্নটা যখন ভিজিয়েছিলাম তখন পপকর্নটা হাওয়ার মতো উড়ে গেছে। তো এখানে যদি পুরো বাটির পপকর্ন গুলাই কাপে দেওয়া হয়, চা দেখা, সরি কফি দেখা যাবে, কিন্তু পপকর্ন গুলা দেখা যাবে না। তো এই তো এখানে আমি প্রথম দুষ্টামি করে একটা চিপস দিয়ে কফি দিয়ে ভিজিয়ে খেয়েছিলাম। তো খেয়ে দেখলাম যে বেশ ভালো লাগে খেতে। তো এখানে একটা একটা করে খেতে খেতে কিন্তু সবগুলা কফি দিয়ে ভিজিয়ে খেয়েছি। তা আমার মতো এভাবে চিপস দিয়ে কফি দিয়ে কে কে খেয়েছেন বা খাবেন প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। আর প্লিজ আপনারা খেয়ে দেখবেন, সত্যিই কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো আমি কিন্তু এটা আগে জানতাম না, এখন নতুন করে জানলাম। তো এখানে আমি আর আমার মেয়ে একই কাপ থেকে খেয়ে নিচ্ছি। তো ওকে বলছিলাম যে তোমার জন্য তো কফি বানিয়েছি, নিয়ে আসো। তো ও বলছে যে আমি শুধু একটু চিজ ভিজিয়ে খাবো, আমি কফি খাবো না। তো যাই হোক, ও যেহেতু আমার মেয়ে, সমস্যা নাই 1 কাপে খেলে। তো এই তো মা মেয়ে মিলে সন্ধ্যার নাস্তাটা খেয়ে নিলাম। আর এদিক দিয়ে আমরা নাস্তা খেতে খেতে কিন্তু আমাদের নাইট ডিউটি কর্মী উঠে গেছে। তো ওকে এক একবার এক একটা নামে ডাকি। তো দুষ্টামি করে ওকে এক একবার এক একটা নামে ডাকি। আর দেখেন ও উঠে কিন্তু ওর কাজ শুরু করে দিয়েছে। আর ও কিন্তু ওর মাকে অনেক কাজে হেল্প করে। আর এত কাজ করে যে কাজ সারাদিন করেও শেষ করতে পারি না। তো ওর কাজগুলো একটু ছোট ছোট করে ক্লিপ করে রেখে দিচ্ছি। কারণ হচ্ছে ও যখন বড় হবে তখন ওকে দেখাবো যে দেখো তুমি মাকে কত সহযোগিতা করতা। তো আমি জানি না ততদিন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটা কতটুক যাবে, থাকবে না না থাকবে, তো আমি কিন্তু জানি না।
আর মানুষ কিন্তু আশায় বাসা বাঁধে, আর এই তো আমি বাসা বাঁধছি। আর আপনারা কিন্তু পারেন আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে আর আমার স্বপ্ন পূরণ করতে। আর এই তো আমি ওর কাজ দেখতে দেখতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আর আপনারা প্লিজ আমার ভিডিওটি দেখে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।